আজ উচ্চ মাধ্যমিকের ফল বেরোলো, আমি তো ফার্স্ট ডিভিশন পেয়েছি। ঘরে গেলে বাবা এমন কেলান দিবে না, আমি থাকতেই পারবো না। ওহ, এত যে কম নাম্বার কেন পেলাম? ওই তো আমার বন্ধু আসছে। কিরে বন্ধু, তোর ফল কেমন হয়েছে? খুব কি খারাপ হয়েছে? আমি তো ফেল করেই গেছি। আর তোর চোখে জল দেখে মনে হয় তোরও কি একই অবস্থা? না বন্ধু, ফার্স্ট ডিভিশন পেয়েছি ঠিকই, কিন্তু বাবা প্রচুর মারবে। তাই ঘরে আমি যাব কি করে তাই ভাবছি। তুই পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছিস, তবুও তোর বাবা তোকে মারবে? আর আমি তো ফেল করে গেছি, আমার তো সব শেষ। লজ্জায় মুখ দেখানো জায়গা নেই, চললাম আমি। আর বন্ধু, তুই কি বুঝবি আমার চাপ? বাপ মার অনেক এক্সপেকটেশন। এত কিছু করেও যদি ফার্স্ট ডিভিশন পাই, বাপ মা ছাড়বে আমাকে বল? আজকে আমার ছেলের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। মা, মরা ছেলেটি কি করে কি জানি, ওই তো আসছে। হ্যাঁ বাবা, তুমি যে মাধ্যমিক পরীক্ষা দিলে কি হয়েছে আমাকে বলো, নিঃসংকোচেই বলো। না না, মানে বাবা কি করে বলবো ঠিক খুঁজে পাচ্ছি না। আমি না পরীক্ষায় ফেল করে গেছি। হ্যাঁ, এই দেখলে তুমি অবাক হয়ে গেলে, এক্ষুনি আমাকে মারতে আসবে। কিন্তু আমি কি করব বলো? আমি কেন তোকে মারতে যাব? জীবনের একটা অংশ হচ্ছে পরীক্ষায় ফেল ও পাস করা। তো চিন্তার কিছু নেই, কাল থেকে তুই আমার দোকানে কাজ করবি, আর কোনো চাপ নিও না। হ্যাঁ ভোলুর পিসি মাসি, তোমরা সবাই শুনতে পাচ্ছ? আমাদের ভোলু পরীক্ষায় ফেল করেছে। ওকে তোমরা কেউ আর ফোন করে বিরক্ত করবে না। কি জানি ছেলেটা কখন কি করে বসে, একদম কেউ জিজ্ঞাসাও করবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমরা কেউ আর জিজ্ঞাসা করব না। আর তোমার ছেলেটা যদি কোথাও সুসাইড করে নেয়, তখন তো সমস্যা হয়ে যাবে বলো। ঠিক আছে, তোমার ছেলেকে তুমি মানুষ করো, আর আমরা একবারও জিজ্ঞাসাও করব না ফল কেন এত খারাপ হলো। তোর যে পাত্তাই নেই, সেই সকাল থেকে যা গেলি, আমি তো খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেলাম। হ্যাঁ, তোর ফলের কি হয়েছে বল? ও, পরীক্ষার ফল? বাবা কি করে বলি তোমাকে বলো তো। আমি না পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি, খুব ভালো হয়নি। কি মাত্র ফার্স্ট ডিভিশন? এত করে তোকে পড়াই, এত টাকা খরচা করি তোর পেছনে, তবু কিনা ফার্স্ট ডিভিশন? এর থেকে বেশি হলো না? তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো মনে হয়। বাবা তুমি রেগে যেও না, আমি তো আমার মতোই চেষ্টা করেছিলাম। কি আর করতে পারি বলো? কি আর করতে পারি মানে? তুই তোর মান সম্মান সব মিশিয়ে দিলি। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার বংশে না থাকাই ভালো। বাবা, আমি একটু ওদিকে যাচ্ছি। তুমি তোর নাতিপুতিকার বৌমাকে দেখো, ওখানে কি ঝগড়া হচ্ছে। আমাকে সবাই ডেকেছে, তাই আমি যাচ্ছি। আমার একটা ছেলে হয়েছে বটে, এত ব্যস্ত এত ব্যস্ত কি বলবো আর। সব সময় কাজেই ব্যস্ত থাকে, নিজের বউকে আর ছেলেকেও টাইম দেয় না। আর আমি তো রিটায়ারম্যান, আমি এখন সব সময় ওদেরকে দেখি। এই হে দেবো, দোকান থেকে একেবারে অনেক দূরে চলে এলি এই বার্ধক্য বয়সে। তোর ছেলেটাই বোধহয় দোকান সামলায় না? হ্যাঁ বাবু, বয়স তো হয়ে গেছে, তাই আমি দোকানে টাইম দিই না। আমার ছেলেই ওখানে থাকে। কিন্তু আপনার ছেলেটার খবর কি বলুন তো? সেই যে বাইরে পড়তে গিয়েছিল। ও, আমার ছেলে? ও তো বাইরে পড়তে গিয়েছে, এখনো আসেনি। ওর না পড়ার প্রচুর চাপ, তাই এমনকি আমার সঙ্গে ফোনেও কথা বলার টাইম পাই না। আর আমি কি করে বলি যে আমার ছেলে সুসাইড করে মারা গেছে? তাই আমি কিছুই বলতে পারলাম না, বললাম বাইরে থাকে।